একটা বেশি গান দেবো না। তো সবারই আসলে একটা স্বপ্ন থাকে যে ভালো একটা বউ পাবে। তো আমি যখন 2003 সালে বিয়ে করি, তো ওই সময় দেখা যাচ্ছে যে বড় বড় ছিল অনেক ভালো, কিন্তু তার এমন এমন আচরণ আসলো যে যেটা দেখে আসলে আমি মনে হতো। হ্যাঁ, তো তারই কিছু গুণ আমি তোমাদের সাথে তুলে ধরতেছি।
এসে উপস্থিত হয়েছেন ইংরেজি বিভাগে অধ্যাপক মোহাম্মদ নাসির আহমেদ স্যার। স্যারকে আমরা সবাই করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। একটা নাটিকা দেখে আসি। ঠিক আছে দর্শক, এখন মঞ্চে আসছে আমাদের বন্ধুরা নাটিকা নিয়ে। আমাদের নাটিকার নাম হাঙ্কি পাঙ্কি। Hello, bro. What's up, bro? Yes, bro. Bro, নতুন ফোন নিলাম, bro. iPhone 7. iPhone 7. ওই দিন ফেসবুক প্রোফাইল চেঞ্জ করলাম, bro. তুই তো লাইকও দিয়েছিস, bro. iPhone 7 তোলাম, bro. Only 1 lakh, bro. Okay, bro. Bye. Yo. সকাল সকাল মুডটাই খারাপ করে দিল। কোথা থেকে আসে যে এসব? একটু পরেই আমার ফাইনাল এক্সাম। কি Yo, পরীক্ষা bro. দিব? যত সব অসংস্কৃতি আর অসংস্কৃতি দেশে ভরে Hello, bacha. আমি সুলাইমান কইতেছি। আমি তো পাশের মহল্লার জামাইলা তুমি চা খাবে না চা বাজা। হ্যাঁ কলেজে যাবো না কেন? আপনি টেনশন লয় না বাজা। হ্যাঁ যাবো। আচ্ছা টেনশন লয় না, রাখা দেন। আব্বা শুধু পড়ালেখা করে পড়ালেখা দিয়ে কি হইব? প্রতিদিন দুপুরে বিরিয়ানি টানাইতে হইব না। Yo, bro. Yo. Yeah. Yo. Yeah. আমার আল্লাহ নবীজির নাম কবে যা করেন দান। আমার আল্লাহ নবীজির নাম। আমার আল্লাহ নবীজির নাম কষ্ট যা করেন দান। আহা, পুরান ফকিরে ভাত পায় না, নতুন ফকিরে রান লাগে না। কি না ভাই তুমি? আমার তুমি চেনো, আমি এলাকার লোকাল। আমার ফেসবুকে আমি দেও নাই লিভিং ভিক্টোরিয়া পার্ক। তখন আইসো কি আর করাল, এই রাও 10 টাকা। What are you doing, man? You know who am I? কি কও মিয়া? Go, man, go, please. 5 টাকা বেশি দিমু। Go, man, go. You got it. আহারে বেচারা, আমার থেকেও ফকির। পরনের কাপড়ও নাই, আবার কথাও কইবার পারে না ঠিক মতো। Yo. Oh, man. Tension.
একেবারে মালটার মতনই। তুই কি আমার সাথে যাবি? আমার আচ্ছা যাই হোক, তোকে না আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা যাই হোক, Disgusting. Hello, John. Where are you, John? হ্যাঁ জান, আমি তো ভিক্টোরিয়া পার্কে, তুমি কোথায়? আমিও তো ভিক্টোরিয়ায়। পাচ্ছি না কেন? আর ইউ স্যাম? Are you Jenny? Oh God, obviously doubt. ফেসবুকের প্রোফাইলে দেখতে তো কারিনা কাপুরের মতো, বাস্তবে তো জরিনা কাপুর। দেখেছো? Yo. ফেসবুকে প্রোফাইল পিকচার দেখে তো মনে করেছিলাম সালমান খান, বাস্তবে তো দেখি হিরো আলম। ভিকির সাথে ছিল। ছি ছি ছি, তোমার থেকে ভালো আমি ভিকির সাথেই চ্যাট করি। ডিএসএলআরও আছে, আমার বাইকও আছে। আমার আইফোন। ছি 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 ছি। হ্যালো দোস্ত, আজ সোলামান কই যাচ্ছি? আজ জরিনা টরিনা চলবো না। আধুনিকতা মানুষকে করে নম্র, ভদ্র এবং রুচিশীল। আমাদের এই বর্তমান যুগে নিজের সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতিকে মিলায় আমরা এক অপসংস্কৃতি চর্চা করছি এবং এটা আমাদের আধুনিকতাকে করে তুলছে বিকৃত। এবং আমরা আমাদের নিজেদের সংস্কৃতিটিকে চর্চা করব এবং অন্য সংস্কৃতিকেও আমরা শ্রদ্ধা এবং ভালোবাসবো। ভালোবাসা মানে একটি বৃত্তের কেন্দ্রস্থলে দুটি মনের মিলন। ভালোবাসা মানে চোখ চোখ রেখে যুগ যুগ পার করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে নাচ নিয়ে আসছে আমাদের বন্ধু রবি ও কণা। আমি নদীর জলে তুমি পূজার ফুল ঢেবে ঢেবে দুজন ভাসবে কুল কুল ভালোবাসা
জোকস শোনাই। হাসলে কেন? না, এই কারণে হাসলাম যে তোমার জোকস শুনে যদি পরে আবার আমার হাসি না আসে। তাহলে না হয় বিজয়ের জোকসটাই শুনি। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা জোকস শোনার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বন্ধু বিজয়কে। করে গাড়ির নিচে মারি ঝাপ, গাড়ির নিচে মারি ঝাপ, কেঞ্জে বিয়া করলাম বাপরে বাপ, কেঞ্জে বিয়া করলাম বাপরে বাপ, প্রেমের জ্বালা ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাপ, গাড়ির নিচে মারি ঝাপ, কেঞ্জে প্রেমে পড়লাম বাপরে বাপ, আরে কেঞ্জে প্রেমে পড়লাম বাপরে বাপ। বন্ধুরা, একদিন আমার গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে, হ্যালো জান তুমি কেমন আছো? আমি বলতেছি না ভালো নেই, দুপুরে বউ আসেনি, রান্না বান্না হয়নি, তাই শুয়ে আছি। ও তাই? জান তুমি কি আজকে দুপুরে একটু আমার সঙ্গে দেখা করতে পারবে? না জান আমার না শরীরটা আজকে খুব খারাপ, একটুও ভালো লাগছে না। ও তাই? আমি আরো ভাবছি তোমাকে নিয়ে আজকে দুপুরে খাবারটা স্টারে খাবো। ও মা তাই? জান আমরা তোমার সাথে একটু আর কি করলাম, আমি ভালো আছি। ও ঠিক আছে, আমিও তোমার সাথে একটু আর কি করলাম, দেখি তুমি আসতে চাও কিনা। ও মা কয়েকটা চিপসও আছে। তারপরে আরেকদিন জিয়া ফোন দিয়ে বলতেছে, হ্যালো হ্যাঁ বলো জান তুমি আমাকে কবে বিয়ে করবে? বিয়ে? মাত্র অনার্স শেষ করলাম, মাস্টার্স আছে, আরো চাকরি বাকরি না করে তো তোমাকে বিয়ে করতে পারবো না। তো ঠিকই বলছো, 5-6 বছর পরে তুমি একদিন ঠিকই নিজ পায়ে দাঁড়াবে, তখন তোমার অনেক কিছুই দাঁড়াবে না। এই খবর শোনার সাথে দাদা আমাদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, কারণ বিষয়টা দাদা বুঝতে পেরেছিল। এখন আমাদের ঘরে একটা ছেলেও হয়েছে, ছেলেটা ভীষণ দুষ্ট। তো একদিন ছেলেকে বললাম আগামীকাল তোর পরীক্ষা রেজাল্ট দেবে তাই না? বলে জি আব্বু। পরের দিন সকালে বলে জি আব্বু। পরে আমি বলতেছি এবার যদি তোর পরীক্ষার রেজাল্ট খারাপ হয় তুই আর আমার এরপর থেকে আর আব্বু বলে ডাকবি না। বলে ঠিক আছে আব্বু। পরের দিন ছেলে রেজাল্ট কার্ড নিয়ে বাসায়, বললাম কে রে কি অবস্থা আজকে? নিচে তোর রেজাল্ট খারাপ হয়েছে। ঠিক আছে বিজয় ঠিকই বলছস। তো আরেকদিন ছেলে তার মাকে বলছে, মা সত্যি করে বলো তো এই পৃথিবীতে আমি কিভাবে আসলাম? তো মা তো বাবা ছোট মানুষের কিভাবে বুঝাবে? বলে দেখো বাবা তোমাকে না একটা পরী দিয়ে গেছে। কি? শেষ পর্যন্ত বাবা পরীকেও ছাড়েনি। তো বন্ধুরা মাঝে মাঝে আমি ছোট ছেলেদের নিয়ে সকালে হাঁটতেছি, আমি বলছি ছোট মানুষ একটু সকালে হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো পাশ দিয়ে একটা ভদ্র মহিলা যাচ্ছে, মহিলাটিকে দেখে ছেলে বলতেছে আব্বু আব্বু মহিলাটির পেটে তো উঁচা কেন? আমি তো আবার বিপদে পড়ে গেলাম, ছোট মানুষ কিভাবে বুঝাবো? তখন বললাম যে দেখো আব্বু ও মহিলাটি মনে হয় আজ পানি বেশি করে খেয়েছে, তাই পেটটা একটু ফুলে গেছে। হায় আল্লাহ, পেটের ভিতরে বাচ্চাটা তো পানিতে ডুবে মারা যাবে। তো বন্ধুরা মাঝে মাঝে বইয়ের সঙ্গে ঝগড়া না করলে বইয়ের গোপন তথ্য জানা যায় না। তো আমার সাথে একদিন বইয়ের সেরকম ঝগড়া, আমি তো রেগে মেগে বলে ফেললাম তোকে বিয়ে করাটাই আমার ঠিক হয়নি। তখন তো বউ আরো মেজাজটা খারাপ, তোমাকেও বিয়ে করা আমার ঠিক হয়নি, তুমি দিতে পারো না ভালো কাপড় চোপড় খাওয়া দাওয়া, এমনকি আদর সোহাগ। কি করছ তুই? আমি তোকে আদর করতে পারি না। এই যে ছেলেটা ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে নিয়েছি। ও বলতেছে তোমার যে ডাউনলোডের স্পিড। বালাদিন আমার বন্ধু জানালে কাছ থেকে গোপনে আমার পেনড্রাইভের ডাউনলোড দিয়ে নিয়ে আসছিলাম, শুনতে পারতেন না। থ্যাংক ইউ। তোমার কি মন খারাপ? আরে না, মন খারাপ হবে কেন? আমার তো মনে হচ্ছে তোমার মন খারাপ। ঠিক আছে, তোমার মন ভালো করে দিচ্ছি। হ্যাঁ দর্শক মণ্ডলী, আমাদের বন্ধু আহসানের সঙ্গে আপনাদেরও মন ভালো করে দিতে একটি রোমান্টিক গান স্টেজে এখন উপস্থাপন করবে আমাদের বন্ধু সাদিয়া ও হাবিব।
তোমার শ্বশুর বাড়ি চাচা তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ধরনী আমি হব না, আমি করবো না তো কোনোদিনও বিয়ে। যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে আরে হাতা দেবো টিফিন দেবো দেবো সুন্দরী না 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 না। শহর থেকে আনবো কিনে বেনারসি শাড়ি আরে না 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 না, গয়না গাটি চাই না, চাই না শাড়ি চুড়ি, সবই আমার বাপের বাড়ি আছে ঘুরি ঘুরি। হায় 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 আরে বলবে না আমার কোনো কিছু দিয়ে। যাবো তোমার শ্বশুর বাড়ি আরে আদর দেবো সোহাগ দেবো দেবো ভালোবাসা আরে না 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 না। আরে জীবন দিয়ে করবো পূরণ তোমার সকল আশা আরে না 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 না, কিন্তু পুরে মনের ভাবে দিও না তো হানা। হায় 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 এসব কথা শোনা না পুরো জনের মানা। হায় 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 আমি বলবে না কোনো কিছু দিয়ে। যাবো তোমার শ্বশুর বাড়ি নানা বাড়ি ঘুরি চলো বাড়ি দিয়ে। যাবো তোমার শ্বশুর বাড়ি বাড়ি ঘুরি চলো বাড়ি দিয়ে। যাবো তোমার শ্বশুর বাড়ি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ, আমাদের অন্যতম অভিভাবক অধ্যাপক মোহাম্মদ সেলিম ভুইয়া স্যার। স্যারকে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। 1 মিনিট স্যার। আমরা বিভাগের পক্ষ থেকে স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। ফুল দিচ্ছে নূপুর, ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমরা। আমরা স্যারের কাছ থেকে খুব সংক্ষিপ্ত কিছু শুনবো। স্যার তার আগে আমাদের আজকের অনুষ্ঠানের আহ্বায়ক জনাব কামাল হোসেন স্যার, স্যারের সম্পর্কে একটু বলবেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমি আমার বিদায় সমাপনী ব্যাচের 8ম ব্যাচের শিক্ষার্থীদের বলেছিলাম যে স্যার অত্যন্ত প্রবীণ লোক, কিন্তু তিনি যখন বক্তব্য রাখবেন তোমরা বুঝতে পারবে স্যার কত নবীন। স্যার এখন বক্তব্য রাখার সময় তোমরা বুঝতে পারবে স্যার আসলে মনে প্রাণে একজন নবীন লোক। সবাই বক্তব্য তোমরা উপভোগ করো। স্যারকে আবেদন জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। সংক্ষিপ্ত স্যার।
মানে এসে এরকম একটা অবস্থায় পড়তে হবে জানলে আসতাম না। তারপরে অনেক দেরিতে এসেছি, বিশ্ববিদ্যালয়ে এসে আজকে বেশ সমস্যায় পড়েছি, বুঝতে পারছেন। আপনি এসে আমাকে বেশ একটা টেলিফোন করেছেন, বাট আই কুড নট কাম। তো এই জন্য আমি রিয়েলি দুঃখিত। আর অনেক পর আসার পরেও আপনারা ফুল দিয়ে বরণ করে নিয়েছেন, এটাও কম কথা না। হ্যাঁ, আপনাদের এখানে আসার কথা না। যাক, আর এসেই যা দেখলাম, বুঝতে পারছেন, আমার ঠিক সময় আমি এসেছিলাম মনে হয়। আর এসে যা দেখলাম, দেখে আমার মনে হয় না এটা ইসলামের ইতিহাসে বিজ্ঞান। কারণ এইভাবে টেনে টেনে নিয়ে যাওয়া ইসলামের মধ্যে পড়ে কিনা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা সংস্কৃতির মধ্যে পড়ছে। তবে খুব উপযুক্ত সময় এসেছিলাম, এটা মনে হচ্ছে। আর এরপরে কয়েক মিনিট থাকবো, এরপরে যে আপনারা কি দেখাবেন তো আপনারাই জানেন। সব কিছু মিলিয়ে আমার মনে হয় কতক্ষণ ধরেছি, শুনেছি কতক্ষণ, এখন শুনেছি। তো নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। তো মাঝখানে এসে একটু আপনাদের এই মানে যে আসলে বাধাগ্রস্ত করলাম, এই জন্য দুঃখ প্রকাশ করেছি। তো বিশ্ববিদ্যালয়ে আপনাদের তো একটা ব্যাচ চলে যাচ্ছে, একটা ব্যাচ নতুন আসলেই তো, নতুন যারা আসলেন তাদেরকে স্বাগত জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ে। আর যারা চলে যাচ্ছেন